জনসংযোগে তাবর তাবর নেতারা, পিছিয়ে নেই পার্থবাবু। জেল মুক্তির পর প্রথমবার জনসংযোগে পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় জনসংযোগ। শেষবার গিয়েছিলেন মন্ত্রী ও বিধায়ক হিসেবে, আজ শুধুই বিধায়ক হিসেবে জনসংযোগ, অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে জনসংযোগ পার্থ চট্টোপাধ্যায়। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা। বেহালা পশ্চিমে বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির পর তিনিও জনসংযোগে বেরিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন। শেষবার তিনি যখন ছিলেন তখন তিনি মন্ত্রী এবং বিধায়ক হিসেবে গিয়েছিলেন, আর আজ একেবারে নিতান্ত বিধায়ক হিসাবে তার এই জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট বঙ্গে একের পর এক হেভিওয়েট নেতারা যখন জনসংযোগ ছাড়ছেন, যখন পার্থ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু পিছিয়ে নেই, তিনি তার নিজের কেন্দ্র বেহালা পশ্চিম, সেখানে জনসংযোগে বেরিয়েছেন। কথা বলবো অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অয়ন। বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় জনসংযোগে পার্থ চট্টোপাধ্যায়। এই পার্থ চট্টোপাধ্যায় নিজের কথায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র তাকে পাঁচবার পর আশীর্বাদ করেছে। অতএব তিনি পার্থ চট্টোপাধ্যায় তার জেল বন্দি থেকে মুক্তির পরে বাড়িতে কিছুদিন শারীরিক সমস্যায় বিশ্রামে কাটিয়ে আজ প্রথম বাড়ি থেকে বেরিয়ে যে জায়গাটিতে এলেন সেটা হচ্ছে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র, যেখানে ইতিমধ্যেই তিনি পুরনো পরিচিত চেনা মানুষ তাদের সঙ্গে কেমন হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় আজ শোনাবো। জেলবন্দির পর প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়, যিনি বেহালা পশ্চিমের বিধায়ক এখনো, তিনি নিজের বিধানসভা কেন্দ্রে এসেছেন, যেখানে এই মুহূর্তে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি গাড়ির কাঁচ নামিয়ে জনসংযোগ করতে। এই মুহূর্তে তার হাতে অজন্তার পাঠকপাড়ার বিখ্যাত যে চা, এই এক ভার বড় চা আমরা দেখতে পাচ্ছি উঠে এসেছে। পার্থ চট্টোপাধ্যায় খোশ মেজাজে আছেন, তার মুখে চওড়া হাসি। দাদা, বেহালা পশ্চিম বিধানসভা আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনার সংসদীয় রাজনীতির একটা বড় স্তম্ভ, আপনি এখানে 5 বারের বিধায়ক, কি বলুন? এরাই আমার গণদেবতা, না এদের ছাড়া জল ছাড়া কি মাছ বাঁচে? তো এদের মধ্যেই আমি আছি, এখানে দাঁড়িয়ে চা খেয়ে দম নিতাম। পাঠকপাড়ার এই চাটা কীরকম? দারুণ চা, এর লোকে জানে না তাই। তো আপনি এখনো দুধ চিনি দেওয়া চা খান না? তাই বারণ করলাম, ওরা বলে একবার খান। হ্যাঁ, কি হলো পার্থ? নমস্কার। এই যে মানুষ দেখছে, মানুষ চিনতে পারছে অনেক দিন বাদে, কিরকম লাগছে? আমি তো জানি এরা আমাকে কোনোদিন ছেড়ে যায়নি, যাবে না। পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেকটা মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অয়ন তোমার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, জনসংযোগে তিনি কেমন সাড়া পাবেন সেটা দিনের শেষে আমরা হয়তো জানতে পারবো, কিন্তু তিনি জেল থেকে বেরিয়ে তিনি বাড়ির সামনে ড্রপ বক্স জাতীয় কিছু একটা রেখেছিলেন না, যেটাতে তিনি বলেছিলেন যে যার যা অভিযোগ আছে সেটা তাতে জমা করা যায়, সেটা তো পুরো ফাঁকা ছিল, শূন্য ছিল। একেবারে তাই। এই ড্রপ বক্সটা তিনি রেখেছিলেন বেহালার ডায়মন্ড হারবার রোডের পাশের ম্যান্টনে, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এসে বসতেন, তার যেটা বিধায়ক হিসেবে কার্যালয়, সেখানে এই ড্রপ বক্স বা জনবক্স সেটি শূন্যই ছিল। এবং পার্থ চট্টোপাধ্যায় সে নিয়ে আজকে সরাসরি কোনো মন্তব্য না করলেও আবার নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন, এবং তিনি উল্টে বলেছেন যে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তাকে যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে তারা সঠিক সময় উপযুক্ত উত্তর পাবে। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু অনেকগুলো মন্তব্য করেছেন, আরো বেশ কিছু মন্তব্য রয়েছে, তা দেখার জন্য অবশ্যই নজর রাখবেন দুপুর 1:30টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।